নমস্কার, আমি মাম্পি। আমার ছোটোখাটো মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লাগবে। তো যেহেতু সুন্দরবনের কাছাকাছি থাকি, তাই সকালটা শুরু হয় প্রতিদিনের মতন মাছ দিয়ে। এই যে ছোট একটা গর্ত ছিল, সেখান দিয়ে বাবা মাছগুলো ধরে নিয়েছে। যেহেতু আমাদের এদিকে এই সময়টা মাছ ধরা বেচা কেনা বেশি হয়, আর আমাদের যেহেতু কিছু ঘের বেড়ি আছে, সেগুলোতে মাছ চাষ করা হয়ে থাকে, আর সেখান দিয়ে এখন শুধু মাছ ধরারই সময়, আর মাছ ধরে এগুলোকে বাজারে বিক্রি করার জন্যই পাঠানো হয়। তো সকাল সকাল বাবা দেখেন মাছগুলোকে তুলে নিয়ে এসছে, গতকাল ধরে রেখেছিল সেই মাছগুলো। আর যেহেতু একা মানুষ, তাই বাবার একটু সময় লাগছে মাছগুলোকে ধরতে। অল্প অল্প করেই আসলে ধরে বিক্রি করছে। হ্যাঁ, একজন লোক নিয়ে মাছগুলো ধরলেই তো হয়ে যায়, কিন্তু আসলে যার তা সেই আসলে ধরছে। সবাই ব্যস্ত, কম বেশি সবাই সবার নিজের মাছগুলো ধরা নিয়ে ব্যস্ত। আর এদিকে মা আমাদের খাওয়ার জন্য কিছু মাছ রেখেছে, হাঁস মুরগির জন্য কিছু মাছ রেখেছে, কিছু কাঁকড়া আছে তাদের জন্য মাছ রেখেছে, তাই অনেকগুলো মাছ নিয়ে কাটতে বসে পড়েছে। আর এইদিকে কিছু বাগদা চিংড়ি, গলদা চিংড়ি ধরে রেখেছিল, আর সেগুলোকে বাবা ওজন করে নিচ্ছে। কতটুকু কী হলো সেইটা আসলে এখান দিয়ে ওজন না করে নিয়ে গেলে বাজারে আসলে সময় থাকে না ওজন করার। তারা শুধু তোলে আর ডাকে, বিক্রি হয়, চলে যায় নিয়ে। তো এদিকে সাদা মাছ ছিল শুধু, তেলাপিয়া মাছ আর কিছু পুঁটি মাছ, আর রুই কাতলাগুলো আসলে বাবা একসাথে ধরে বিক্রি করবে, তার জন্য ছেড়ে দিয়েছিল। মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে নিয়ে আসলো। এই যে ধুয়ে এখানে রেখে দিয়েছি, এখন এই মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। একদিকে মাছ ভাজা চলছে, এইদিকে চা বসিয়েছি হাঁড়িতে। এখন একটু চা না খেলে হবে না, তার জন্য চা খেতেই হবে। সকালে এক কাপ চা খুব দরকার। মাছ ভাজা করতে করতে চা খেয়ে নেবো এক কাপ। তো চায়ের সঙ্গে নিয়েছি কিছু বিস্কিট আর নিয়েছি কিছু মুড়ি। তো চাটাকে এবার খেতে বসবো। এই তো চাটা নিয়ে সব কিছু বানিয়ে নিয়ে বসে পড়লাম। একদিকে চা, অন্যদিকে মাছ ভাজি চলছে। যে বাকি মাছগুলো কড়াইতে রয়েছে আর সব ভাজা হয়ে সব পাঁচমিশালি মাছগুলো সব ভেজে নিয়েছি, পুঁটি মাছ, তেলাপিয়া যা যা ছিল। আর এইদিকে ঝোলটা ফুটে গেছে প্রায়। যেহেতু আমি মাটির উনুনে রান্না করি, তাই একটু সময়ও লাগে, আর পরিবেশটা খোলামেলাও ভালো লাগে। অনেকটা দারুণ স্বাদের পকোড়া বানাবো এখন। আর যেহেতু ঘরে বেসন ছিল না, তার জন্য ডালটাকে সুন্দর করে সেদ্ধ করে